রংপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে একাত্তর টেলিভিশনের 15তম জন্মদিন। জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের বক্তৃতায় উঠে আসে রংপুরের সমস্যা সম্ভাবনার কথা। পরে নগরীর একটি বৃদ্ধাশ্রমে বাবা মাদের নিয়ে উদযাপন করা হয় জন্মদিনের আয়োজন। আরও জানাচ্ছেন শাহ বায়েজিদ আহমেদ। 14তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ নিয়ে একাত্তর টিভির রংপুর পরিবার পৌঁছে যায় নগরীর 7 নম্বর ওয়ার্ডের বক্সায় প্রবীণ নিবাসে। সেখানে আশ্রয় নেওয়া প্রবীণ বাবা মায়েদের সঙ্গে কেক কেটে উদযাপন করা হয় একাত্তর টিভির জন্মদিন। পরে তাদের নিয়ে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। জন্মদিনের আনন্দে যুক্ত হয়ে খুশি হন প্রবীণ নিবাসের প্রতিষ্ঠাতা। একাত্তর টিভির 14 বছর থেকে 15 বছর পেরিয়ে পদার্পণ উপলক্ষে তারা যে আমাদের এই যে একটা অজপাড়াগাঁয়ের ছোট্ট বক্সা বৃদ্ধাশ্রমে এসে বাবা মাদের সাথে তাদের যে কেক কাটার যে আয়োজনটা করেছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এর আগে রংপুর চেম্বার ভবনের হলরুমে 14 বছরের 14টি কেক কেটে একাত্তর টিভির 14তম জন্মদিন উদযাপন করা হয়। একাত্তরের আজকে 14তম থেকে 15তম যে যাত্রা, এটি শুভ হোক। আলোচনায় রংপুর অঞ্চলের সমস্যা সম্ভাবনা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন সহ নানা বিষয় তুলে ধরেন অনুষ্ঠানে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুরের মাটি ও মানুষের সাথে একাত্তরের ইতিহাস মিশে আছে। এই টেলিভিশনের আসলে যাত্রা হয়েছিল যেভাবে, তারাও এখানে কাজ করছে সেইভাবেই। গণমাধ্যম কর্মীদের যে জীবনের নিরাপত্তা এবং তাদের যে চাহিদা, সেটির দিকে যেন সরকার সুনজর রাখে, সেটি চাই। তবে আমি চাই আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সম্ভাবনা থেকে শুরু করে সকল ধরনের খবর আমরা একাত্তর টেলিভিশনের মধ্যে পাব। এ সময় বিএনপি ও জামাতের নেতারা বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কথা তুলে ধরতে একাত্তর টিভি দীর্ঘ 14 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রংপুরের যে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সরকার কর্তৃক, এই উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজগুলো আমরা করব সেগুলো আপনারা তুলে ধরবেন। আশা করি আগের চেয়ে আরও এগিয়ে নেবে দেশের স্বার্থে, বিশেষ করে উত্তরাঞ্চল রংপুর এই এলাকার স্বার্থে। জন্মদিনের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় একাত্তর পরিবার। শাহ বায়েজিদ আহমেদ, একাত্তর, রংপুর।